আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশেই রুহুল ফিলিং স্টেশনে। দেখতে পাচ্ছেন যে বহুত বাইকারের ভিড়, তেল নিয়ে তেলের যে কারবার, প্রতিনিয়তই বাইকাররা ভিড় করছে। তবে এই রুহুল ফিলিং স্টেশনে প্রতিনিয়তই তেল দিয়ে থাকেন বাইকারদের। তবে বেশ কিছু বাইকার রয়েছেন, আমরা বাইকারদের সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া সদর। এই যে অ্যাপ চালু হয়েছে, আপনি কি অ্যাপসের আওতায় আসছেন? জি না, আমি অ্যাপসের আওতায় এখন আসিনি। আমি শুনতে পেয়েছি করবো, অ্যাপস করবো। অ্যাপস করার পর যেটা সরকার যে পদ্ধতি দেয় সেই পদ্ধতি আমরা গ্রহণ করবো। প্রিয় দর্শক, একজন যিনি বাইকার রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। সরকারের যে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাপসের সিস্টেম চালু করা হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে বাইকাররা তার নির্দিষ্ট পাম্পে এসে কিউআর কোড দেখিয়ে তারা তাদের বাইকে তেল সংগ্রহ করতে পারবে। দর্শক সাথে থাকুন, আর যারা তেল সংগ্রহ করছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যে কথা বলছিলাম, কৃষিকাজ নিয়ে যারা কৃষকরা রয়েছে, যারা কৃষক রয়েছেন, কৃষকদের যাদের হাতে ঢোপ নিয়ে কৃষকরা তাদের ডিজেল সংগ্রহ করতে আসে। আপনারা জানেন এখন যে ধানের যে মৌসুম চলছে, এই মৌসুমে কৃষকদের খুবই তেলের প্রয়োজন। আর তেল সংকটের কারণে কৃষকরাও পড়েছে বিভ্রান্তিতে। আর কৃষি কার্ড যারা সঙ্গে নিয়ে আসছেন তাদেরকে 500 টাকার করে তেল পাম্প থেকে তেল দিচ্ছেন, এবং যারা কার্ড নিয়ে আসছেন না তাদেরকে 2 থেকে 300 টাকার পর্যন্ত তেল দিচ্ছেন। প্রিয় দর্শক সাথে থাকুন। এখানে একটা সিস্টেম আছে, দুপুর 2টার পরে লাঞ্চ টাইমের ব্রেক রয়েছে। আসলে আমি এখন কথা বলবো আমাদের এক সহকর্মী, তেলের প্রতিনিয়ত খবর জানাতে তিনি আমাদের সহযোগিতা করে থাকেন, আমাদের সহকর্মী রবিন মাহমুদ। আপনি তো দীর্ঘদিন ধরেই দেখছি তেল নিয়ে যে তেলের প্রতি কারবার, সেগুলো আপনি বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে আপনি তুলে ধরছেন, ফেসবুক বিভিন্ন জায়গায়। এই যে সরকার কুষ্টিয়া প্রশাসন থেকে যে আর কি অ্যাপসের মাধ্যমে বাইকারদের যে নির্ধারিত বরাদ্দ তেল দেওয়ার একটা সিস্টেম চালু করেছে, যদি আপনি এই সিস্টেমটা কিভাবে করবে আমাদের দর্শকদের যদি জানান। ধন্যবাদ এম এস হামাদ মৃধা ভাই। আসলে এই যে সারা বিশ্বে তেল সংকটে একটা মহামারী, মানব সৃষ্টি মহামারী দুর্যোগ দেখা দিয়েছে, যেখানে আসলে সারা পৃথিবীর মানুষ টালমাটাল। সেখানে আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসক একটি অসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং তিনি যুগ উপযোগী একটি অ্যাপস আসলে ডেভেলপ করেছে, যেটি গুগল ক্রমে গিয়ে তেল লিমিট TELLIMIT তেল লিমিট নামের একটি লিংক রয়েছে, ওয়েবসাইট। সেখানে গিয়ে আপনি একটা অ্যাপস আছে, তেল লিমিট নামের একটা অ্যাপস রয়েছে। সেই অ্যাপসটি সহজেই ডাউনলোড করে এখানে আপনি যাদের বৈধ গাড়ির কাগজপাতি রয়েছে, একটি নাম্বার প্লেট রয়েছে, ওই নাম্বার দিয়েই আপনি সহজে আপনার নাম, মোবাইল নাম্বার, গাড়ির চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিয়ে সহজেই অ্যাপসে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এবং যে ক্ষেত্রে আপনাদের যাদের আসলে কাগজ নাম্বার প্লেট পান নাই, ব্যাংক ড্রপ রয়েছে, তারাও এই অ্যাপসের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যাদের একেবারেই কাগজপাতি নেই, তারাও একটু আদার সাইডে চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এখন কুষ্টিয়া জেলাতে যে সকল তেল পাম্পে আসলে বিশেষ করে বাইকের যে জ্বালানি তেল দিচ্ছে, সেটা অ্যাপসের মাধ্যমেই কিন্তু দেয়া হচ্ছে, অ্যাপ ছাড়া কিন্তু তেল দেওয়া হচ্ছে না। অ্যাপসের মাধ্যমে আমাদের এখানে যে মেসার্স রুহুল ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে 500 টাকার করে আসলে তেল পাচ্ছে বাইকাররা, 500 টাকার করে তেল পাচ্ছে। আর যারা এখনো আসলে এই অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদেরকে 200-300 এরকম দেওয়া হচ্ছে। আর এখানে আপনি দেখেন কৃষকদের যে তেল দেওয়া হচ্ছে, কৃষকদের দীর্ঘ লাইন, যেটা আসলে ইতিমধ্যে ছিল না। ইতিমধ্যে কিন্তু এইরকম, এর আগে ইতিপূর্বে আমরা এইরকম পরিস্থিতি আসলে দেখিনি সারা বাংলাদেশে। কৃষকদের জন্য একটা দারুণ ব্যবস্থা করেছে রুহুল ফিলিং স্টেশন। যাদের কৃষি কার্ড রয়েছে তাদেরকে কৃষি কার্ডের মাধ্যমে 500 টাকার ডিজেল দেয়া হচ্ছে। আপনি জানেন যে এখন আমাদের কুষ্টিয়া এই অঞ্চলে ব্যাপক হারে বোরো ধানের কিন্তু চাষবাস হয়। আর এই মহাসংকটে কৃষকরা কিন্তু প্রচুর বিপদে পড়েছে। আচ্ছা রবিন, আপনার কাছে আর একটু জানতে চাই, আপনি আমাদের যারা বাইকার রয়েছে তাদেরকে বেশ ভালো তথ্য দিলেন। যারা স্ক্যানার বা কিউআর কোড করেননি, যারা আওতায় আসেনি, তাদেরকে আওতার আহ্বান জানাচ্ছেন মালিকগুলা। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ তেল দিচ্ছে?
আসলে এই কিউআর কোড অর্থাৎ অ্যাপস, এই তেল লিমিট অ্যাপস এর মাধ্যমে একজন বাইকারের 8 লিটার 500 গ্রাম এক সপ্তাহের জন্য বরাদ্দ করেছে। 8 লিটার 500 গ্রাম, যাতে 1000 টাকার একটা তেল। যদি সেই বাইকার যদি নির্দিষ্ট পাম্পে এসে একদিনে নিতে চাই, সেটা কি পাম্প মালিক? আসলে পাম্প মালিকের এটা তেলের উপরে ডিপেন্ড করবে। তার স্টকে তেল যদি সবাই যদি 1000 করে নিতে চায়, তাহলে 10টা বাইকেই ফুরিয়ে যাবে, বা 20টা বা 100টা বাইকে দিলেই ফুরিয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের যিনি সহকর্মী রয়েছেন রবিন মাহমুদ আমাদের জানাচ্ছিলেন যে তেলের যে সফটওয়্যারিং যে সিস্টেম, সেই সিস্টেমের আওতায় সবাইকে বাইকারদের নিয়ে আসলে এই যে ভোগান্তি, এই ভোগান্তি থাকবে না। তেল নিয়ে তেলেসমতি এক বাইকার তেল নিয়ে তেল ঢেলে আবারও এসে সিরিয়ালে দাঁড়াচ্ছে। এই জন্য সরকারের পক্ষ থেকে, যে প্রশাসনের পক্ষ থেকে এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে অ্যাপসের মাধ্যমে, যাতে করে একবার এক সপ্তাহে সে 8.5 লিটার তেলের বেশি সংগ্রহ করতে পারবে না সে বোতলজাত করে কালোবাজারি করতে। সরকারের এই নীতিমালা সবাই সাধুবাদ জানিয়েছেন, আর আমরাও বাইকারদের আহ্বান জানাবো যাতে করে তারা অবশ্যই অ্যাপসের আওতায় আসে। তবে কঠোর নিয়ম চালু করছে তেল পাম্পগুলি। সপ্তাহখানেকের মধ্যে অ্যাপসে যারা আসবে না, তাদেরকে একেবারেই তেল দেওয়া বন্ধ করবে। যারা অ্যাপসের আওতায় আসেননি, অবশ্যই তার গাড়ির কাগজপত্র নিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। প্রিয় দর্শক, কোনো একদিন কোনো এক সময় কোনো এক তেল পাম্প থেকেই আবারও তেলের খবর জানাতে যুক্ত হব। পুরোটি সময় জুড়ে আমি সাথে ছিলাম MS সামাদ মৃধা।